আমি আর কি বলবো, এটা বলেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটু মজাও করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সকাল সকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ঘিরে সবাই এভাবে ক্যামেরা ধরে রাখার পেছনে একটা কারণ আছে। গতকালকে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছিল বিসিবি সভাপতি তিনি চলে গেছেন দেশ ছেড়ে। যদিও আরেকটি গণমাধ্যমে তিনি বলেছিলেন তিনি দেশেই আছেন, অফিসে এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো সম্পন্ন করতে হবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসলে দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন, এমন গুঞ্জন যখন সারা রাতে ডালপালা মেলেছে, ঠিক সকালেই তাকে পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে। সেখানে আম্পায়ার্সদের একটা ট্রেনিং সেশনে তাকে অংশ নিতে দেখা যায়। ট্রেনিং সেশনটা ছিল বেশ সকাল সকালই, তাই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসেছেন সকালে এসে নিজেই নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। বোর্ডে নিজে হাতে এঁকে বুঝিয়েছেন কি করতে হবে না করতে হবে। আম্পায়ারদের জন্য ট্রেনিংয়ের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ সাইমন টফেলও সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে বলা যায়। টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। এমন সময়ে যখন হতাশা চারিদিকে, তখন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের দেশ ছাড়ার ঘটনা বেশ সমালোচনা কুড়িয়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমেই। তবে তিনি দেশেই আছেন এমনটা দাবি করেছিলেন আরেকটি গণমাধ্যমে। তবে শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুলকে পাওয়া গেছে বিসিবিতেই। সেখানে আম্পায়ারদের একটা ট্রেনিংয়ে খুব সকাল সকালেই এসে যোগদান করেছিলেন তিনি। সেখানে নিজে থেকেই ট্রেনিং করিয়েছেন, আম্পায়ারদের সঙ্গে কথা বলেছেন, এমনকি তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেছেন। সময়টা উপভোগ করেছেন সবাই একসাথে। বিসিবি বলতে গেলে প্রায় থমথমে অবস্থা। কারণটা ওই টি-20 বিশ্বকাপ, যে বিশ্বকাপে খেলতে না পারা বাংলাদেশের সিকিউরিটি কনসার্নের কারণে। যদিও সেখানে আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশের বদলে এখন সেখানে অংশ নিচ্ছে স্কটল্যান্ড। এখন নতুন করে ডালপালা মেলছে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার একটা সম্ভাবনায়, যদিও সেটি এখনও নিশ্চিত না। এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন সরকারের অপেক্ষায় আছেন তারা। শেষ পর্যন্ত কি হয় সেটা নিয়ে সবাই অপেক্ষায় আছে। এমন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশ ছাড়ার ঘটনাও অনেক আলোচনার জন্ম দিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি আছেন দেশেই, সেটি নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে তাকে দেখা গেছে। খুব সকালেই বিসিবি সভাপতির গাড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে চলে আসে এবং তিনি আম্পায়ারদের সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন। এরপর তার উপস্থিতি সচক্ষে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে।